জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে। এরপর জানিয়ে দেব পাকিস্তানের বিমান ঘাঁটি হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত। আরো জানিয়ে দেব ঈদের তারিখ ঘোষণা করলো যেসব দেশ। এরপর যা থাকছে মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে। সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 6 জুন জিলহজ মাসের 10 তারিখ ও দেশটিতে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে মঙ্গলবার 27 মে সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 28 মে থেকে জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। গালফ নিউজ জানিয়েছেন মধ্যপ্রাচ্য চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল 28 মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুমে শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের 10 তারিখেই ঈদ উল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলছে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার 28 মে জিলহজ মাস শুরু হবে। এই মাসের 10 তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার 6 জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের 8 তারিখ এবং চলে 13 তারিখ। যেহেতু আজ 27 মে চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল 28 মে হবে জিলহজ মাসের 1 তারিখ। হজ পালিত হবে 8 থেকে 13 জিলহজ অর্থাৎ 4 জুন থেকে 9 জুন, আর ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার 6 জুন। এদিকে বাংলাদেশের পবিত্র ঈদ উল আজহা কবে তা জানা যাবে আগামীকাল। ঈদ উল আজহার তারিখ নির্ধারণ ও 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ হতে পারে 7 অথবা 8 জুন। উল্লেখ্য, সাধারণ সৌদি আরবের ঈদ উদযাপনের একদিন পরই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপন হয়। এবার সৌদি আরবে 6 জুন ঈদ উল আজহা তারিখ নির্ধারণ হয়, ফলে বাংলাদেশ ঈদ হতে পারে 7 জুন। পাকিস্তানের বিমান ঘাঁটি হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত। পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার দাবি করছেন ভারত। দেশটি দাবি পাকিস্তানের চালানো হামলা দেশটির মুরিদ সেনা ও ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার 28 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনবির পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার পর নতুন উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্রে পর্যালোচনা করছে। এতে বিভিন্ন বিমান ঘাঁটিতে ভারতের নির্ভুল হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত 10 মে ভারত পাকিস্তানের মুরিদ নূর খান ও সরগোধা ও ভোলারি, জাকবাত ও শুক্কুর এবং রহিম ইয়ার খান সহ মোট 10টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। ভারতের পক্ষ থেকে এই হামলাকে পরিমিত এবং ক্যালিব্রেটেড হিসাবে বর্ণনা করা হয়। সিবি জানিয়েছেন মুরিদ ও বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা থেকে 150 কিলোমিটার দূরে পাকিস্তানের চাকওয়ালে অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার পর ঘাঁটিতে প্রায় 3 মিটার ও প্রশান্ত একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, যা পাকিস্তান বিমান বাহিনীর একটি সম্ভাব্য গর্ভস্থল স্থাপনার প্রবেশ পথ থেকে মাত্র 30 মিটার দূরে অবস্থিত। ঈদের তারিখ ঘোষণা করলো যেসব দেশ। মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন বিশ্বব্যাপী মুসলমান উম্মার সদস্যরা। আরব ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল আজহার তারিখ নির্ধারণ হয়। বেশ কিছু দেশে মঙ্গলবার 27 মে চাঁদ দেখা যাওয়ার ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। সবার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়া জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 6 জুন জিলহজ মাসের 10 তারিখ ঈদ উল আজহা পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়া আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা গেছে সৌদি আরবেও, ফলে আগামী 6 জুন পবিত্র হজের পরদিন ঈদ উল আজহা পালনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছেন মঙ্গলবার 27 মে সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 28 মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। 6 জুন পবিত্র ঈদ উল আজহা পালনের ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান। এই সব দেশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র
জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ধর্মীয় কর্তৃপক্ষ আঞ্চলিক চাঁদ দেখার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন দেশগুলো। মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ। বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছেন। মঙ্গলবার 27 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকীকরণ করার সিদ্ধান্ত নেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি অভ্যন্তরীণ স্মারকপত্র অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ব্যাপকভাবে প্রকাশিত এই স্মারকপত্রে বলা হয়েছে দূতাবাস এবং কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র বা এক্স ভিসার জন্য কোনো অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জার্মানি। দেশটি জানিয়েছেন মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। মঙ্গলবার 27 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট পদক্ষেপের দিয়েছেন। তিনি বলছেন মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। এটি গাজার পরিস্থিতি নিয়ে জার্মানির এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে জার্মানি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে আসছিল, যদিও আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জার্মানির এই নীতির পরিবর্তন এমন সময় এসেছে যখন ইউনিয়ন ইসরায়েল নীতি ও পূর্ণ বিবেচনা করছে এবং ব্রিটেন, ফ্রান্স ও কানাডা গাজার পরিস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।